বাংলাদেশের উচিত আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। এই হোয়াইট ওয়াশের কথাটা এই জন্য বললাম যে আপনি যখন আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবেন তখন আপনার নিজের ওপর একটা ভরসা, আস্থা এগুলো তৈরি হবে, আত্মবিশ্বাস বাড়বে। এখন বললেই তো আর হলো না, লেটস সে এক ম্যাচে পল স্টার্লিং ভালো উইকেটে তো খেলা হবে বলে এক্সপেক্ট করি। পল স্টার্লিং 70 বল খেললে 100 করবে, এটা তো বিশ্বাস করেন না? আমি কিন্তু করি। 70 বল খেললে বাংলাদেশের এগেস্টে বাংলাদেশের বোলার যেই বল করুক সে 100 মোটামুটি করে ফেলবে। বাংলাদেশের ব্যাটাররা তাওহিদ হৃদয় গেম শেষ করতে পারছেন না। জাকের আলী অনিক লাস্ট কিছু ম্যাচে তিনি যেভাবে ব্যাট করেছেন, তিনি যে ন্যাশনাল টিমে টিকে আছেন বা জায়গা পেয়েছেন, এটা বাংলাদেশ টিমে এযাবৎকালে সবচেয়ে বাজে সিলেকশন ডিসিশনগুলোর টপমোস্ট জায়গাতে থাকবে বলে আমি মনে করি। কেননা জাকের আলীর যে পারফরমেন্সের বেসিসে তিনি দল থেকে বাদ পড়া ডিজার্ভ করে তিনি দলে আছেন, অলমোস্ট সিমিলার সর্ট অফ পারফরমেন্স করে, অলমোস্ট একই ধরনের দৃষ্টিকটু ব্যাট করে নাইম শেখ বাদ পড়েছেন। কেউ কিন্তু কোনো উচ্চ বাচ্চা করেনি। নাইম শেখ বাদ পড়া হয়তো ডিজার্ভ করতেন অত বাজে ব্যাটিংয়ের পরে। নাইম শেখ কিন্তু 20-25 রান করে গেছেন। সমস্যা সেটা না, সমস্যা হচ্ছে অ্যাপ্রোচে, ব্যাটিংয়ের ধরনে। দেখেই মনে হচ্ছে ভাই আপনি এই জায়গাটায় উপযুক্ত না। জাকেরের ব্যাটিং এক্স্যাক্টলি তাই, কিন্তু তিনি টিকে গেছেন। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স।